সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। এইখানে দেখেন স্পষ্ট ফেসবুক আমাদেরকে বলতেছে হোয়াট ডাজ রিকমেন্ডেড মিন, অর্থাৎ প্রস্তাবিত মানে কি। তারা এর অ্যাগেনস্টে কি বলতেছে, রিচ নিউ পিপল, অর্থাৎ নতুন নতুন মানুষের কাছে পৌঁছানো। আরো কি বলতেছে এর অ্যাগেনস্টে, এখানে বলতেছে এই যে কথাগুলো যে লেখা রয়েছে এখানে, উই আর সাজেস্টিং ইউ, তারা আমাদেরকে সাজেস্ট করতেছে টু পিপল, সেই মানুষের কাছে, দ্যাট ডোন্ট ফলো ইউ, যারা কি করতেছে আমাকে ফলো অথবা করে না, হ্যাঁ, বাট মাইট লাইক ইউর কন্টেন্ট, কিন্তু আমার কন্টেন্ট গুলোকে কি করতে পারে, তারা পছন্দ করতে পারে। আবার কি বলতেছে এখানে, উই উইল শো ইউ বা উই উইল শো বোথ ইউর পেজ, অর্থাৎ তারা আমার এই পেজটিকে অ্যান্ড রিকমেন্ডেবল কন্টেন্ট গুলোকে মানুষের কাছে কি করতে পারে, তুলে ধরতে পারে। আর দ্বিতীয় যে দফায় তারা কথাটা বলছে, এখানে বলছে যে ফলো দ্য রুলস, অর্থাৎ আমাদের যে নিয়ম নীতিগুলো সেগুলোকে মেনে চলতে বলতেছে। এবং এর অ্যাগনিস্টে কি বলছে এখানে, এখানে বলছে কন্টেন্ট অ্যান্ড পেজেস, অর্থাৎ আমরা যে বিষয়বস্তুর কথা বলেন অথবা আমাদের যে পৃষ্ঠাগুলির কথা বলেন, দ্যাট মিট আওয়ার রিকমেন্ডেশন রিকোয়ারমেন্ট, যদি তাদের ফেসবুকের যে সুপারিশের যদি প্রয়োজনীয়তাগুলোকে আমরা পূরণ করি। তারপরে কি বলতেছে, ফেসবুক বলতেছে ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, তাদের যদি আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ড যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোকে যদি আমরা ফলো করি। অ্যান্ড কি বলতেছে, অ্যাডস পলিসিস, অর্থাৎ বিজ্ঞাপনের যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলোকে যদি আমরা ফলো করি, এইগুলো ক্ষেত্রে তারা কি বলতেছে, এলিজিবল টু বি সাজেস্টেড, তারা বলতেছে যে এই ধরনের যদি আমরা রিকমেন্ডেশনের রিকোয়ারমেন্টগুলো ফলো করি, কমিউনিটি স্ট্যান্ডার্ডের তথ্যগুলোকে ফলো করি, তারপরে অ্যাডসের যে পলিসিগুলো ফলো করি, তাহলে বলতেছে এই ধরনের কন্টেন্টগুলোকে তারা কি করতেছে, সাজেস্টেড করতেছে, অর্থাৎ অন্যান্য মানুষের কাছে সুপারিশ হওয়ার যোগ্য তারা মনে করে। এটা একটা বিষয় বললো। দেন তারা আবার কি বলতেছে এখানে, শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, তারা বলতেছে আপনি কোয়ালিটি কন্টেন্ট অর্থাৎ মানসম্পন্ন সামগ্রী আপনি শেয়ার করেন। তো এর যদি ব্যাখ্যা আমি নিয়ে আসি, ব্যাখ্যা কি বলতেছে, ক্রিয়েট ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট, তারা বলতেছে অনন্য এবং আসল বিষয়বস্তু তুলে ধরতে বলতেছে মানুষের কাছে। যারা কি করতেছে, ফাইন্ড ইন্টারেস্টিং, অর্থাৎ তারা আমাদেরকে কি করতে, কিভাবে ইয়ে করতে পারে, মানে আহ, আকর্ষণীয়, ইন্টারেস্টিং অর্থাৎ আকর্ষণীয় বলে তারা মনে করে। অ্যান্ড কি বলতেছে, স্টে অ্যাওয়ে ফ্রম ফলস ইনফো, অর্থাৎ স্টে অ্যাওয়ে ফ্রম ফলস ইনফো, অর্থাৎ মিথ্যা যে তথ্যগুলো সেই মিথ্যা তথ্য থেকে আমাদেরকে দূরে থাকতে বলতেছে। এবং আরো কি বলতেছে, যে ক্লিক বাটের যে বিষয়গুলো এগুলো থেকে দূরে থাকতে বলতেছে। তো আমরা সচরাচর যে কাজগুলো করি, আমরা যখন ফেসবুকে কোনো পোস্ট পাবলিশ করি, ফেসবুক কিন্তু আমাদের এই পোস্টগুলোকে কিন্তু স্বাভাবিকভাবে দেখা গেছে আমাদের ফলোয়ার বাদ দিয়ে কিন্তু অন্যান্য যারা নন ফলোয়ার আমাদের, তারা আমাদেরকে চেনে না, এইসব ফলোয়ারের কাছে কিন্তু আমাদের পোস্টগুলোকে তুলে ধরে। তো যদি আপনি ইউনিক কিছু তুলে ধরেন বা যদি আসল বিষয়বস্তুগুলো তুলে ধরেন, সেটা যদি অন্যদের চেয়ে যদি অনন্য হয়, তাহলে অবশ্যই এই যে নতুন নতুন লোকদের কাছে ফেসবুক যে আমাদেরকে সাজেস্ট করতেছে, তারা যখন দেখবে, দেখার পর এখান থেকে যদি ব্যতিক্রম কিছু যদি তারা ভিউজ পায়, ব্যতিক্রম যদি কেউ তথ্য পায়, তাহলে অবশ্যই কি করবে, তারা আপনাদের হয়তো বা পেজটিকে লাইক দিবে, এখানে কমেন্ট, গঠনমূলক কমেন্টস করবে, অথবা শেয়ার দিবে। ঠিক আছে, এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা রিচ এবং এঙ্গেজমেন্ট পাবেন। এবং এখান থেকে কি হবে, আপনার পেজ বা আইডি গ্রো কিন্তু অনেক বেড়ে যাবে। তো আশা করছি আমি যে বিষয়বস্তুগুলো আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।